যেখানে লোকেরা সমাবেত হয় এবং সেখানে আল্লাহর কালাম পাঠ হয়, কালামের দর্স হয়, তাফসির হয়, তাদরিস হয়, সেখানে আল্লাহর পক্ষ থেকে শান্তি নাজিল হয়, সেখানে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা নাজিল হয়, সেখানে রহমতের ফেরেশতারা নাজিল হয় না করোনা নাজিল হয়? এটা ভুল করছেন। সারা দেশের কোন কোন এলাকায় মাশাআল্লাহ, আমার টাঙ্গাইল ডিস্ট্রিক্টে কোনো বাধা নেই, সাতক্ষীরাতেও কোথাও কোথাও হচ্ছে, দেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে হচ্ছে, কিন্তু কোন কোন জায়গায় খামাখাই বাধার সৃষ্টি করছেন। বলছেন সরকারের পক্ষ থেকে ডাইরেক্ট কোনো নিষেধাজ্ঞা আছে বলে আমাদের জানা নাই। নিষেধাজ্ঞা থাকলে কোথাও কোথাও হবে আর কোথাও কোথাও হবে না, এটা হতো না। আমরা প্রশাসনের সদয় দৃষ্টি আকর্ষণ করব যে জাতীয় ধর্মীয় অনুষ্ঠান, দ্বীনি জলসা যেখানেই হবে আপনারা স্বতঃস্ফূর্তভাবে সেখানে সমর্থন দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ বালা মুসিবত তুলে নেবেন, বিপদ আপদ তুলে নেবেন, করোনা তুলে নেবেন, আরো অনেক দয়া করবেন, আরো রহম করবেন। একটা মুসলিম দেশ, আপনারা মুসলিম দেশের সদস্য সবাই একটা ধর্মীয় জলসা অনুষ্ঠিত করতে এত বারবার যেতে হবে কেন? নিজেরা স্বতঃস্ফূর্ত হয়ে ইনশাআল্লাহ অনুমতি দিয়ে দিবেন। আল্লাহ আপনাদের রহম করুন। সম্মানিত উপস্থিতি, আহলুল হাদিস, আহলের মধ্যে দুইটি শব্দ আছে, একটি হলো আহল, একটা হলো হাদিস। আহল মানে হলো বাসিন্দা, আহল মানে হলো অধিকারী, আহল মানে হলো যোগ্য। আহলের বহুত অর্থ আছে। হাদিস মানে হলো আল্লাহর কালাম। আল্লাহু নাযালা আহসানাল হাদিস, আল্লাহ উৎকৃষ্ট হাদিস অবতীর্ণ করেছেন। সে হাদিস কোনটা? কোরআন। আর আল্লাহর নবীর হাদিস, আল্লাহর নবীর কথা, কাজ এবং সম্মতি দুটো মিলে হাদিস। একটি হলো আল্লাহর হাদিস, আরেকটা হলো আল্লাহর নবীর হাদিস। দুটো মিলে কি? দুটো মিলে হাদিস। এই আল্লাহর কালাম এবং রাসূলের হাদিসের যারা ধারক, যারা বাহক, যারা পাঠক, যারা প্রচারক, যারা প্রতিষ্ঠাতা, এবং এর বিরুদ্ধে যদি আক্রমণ আসে বা এটার বিরোধিতা করা হয় বা এটা বিকৃত করা হয়, তাহলে তার বিরুদ্ধে যারা যুগে যুগে রুখে দাঁড়ায় তারা কারা? একটু একটু জবাব দেবেন, না হলে জায়গায় জায়গায় গিয়ে দেখি কেউ কিছু বোঝে না, অনেক সমস্যা হয়ে পড়ে। আর ইতিহাস না বোঝার কারণে অনেক সমস্যা হয়ে পড়ছে সমাজের এবং জামাতের। যার যা খুশি বক্তব্য দিয়ে চলেছেন, যার যা খুশি মাঝখানে কথা বলে চলেছেন, যে যা বোঝেন তাও বলেন, যে যা না বোঝেন তাও বলেন। গণতন্ত্রের কি হবে, রাজতন্ত্রের কি হবে, সমাজতন্ত্রের কি হবে, আন্তর্জাতিক নীতির কি হবে, কূটনীতির কি হবে, কিছুই বুঝেন না, খামাখা এসে চিৎকার মারা শুরু করে দেন। কি ফাউল টাকার জায়গা নাকি? যিনি যা জানেন না তিনি সেটা মিলে মানুষের মধ্যে জনমত কায়েম করার সৃষ্টি করেন। মানুষ বিভ্রান্ত হয়, মানুষ বুঝতে পারে না কি বলবে আর কি করবে। কাজে যা যা জানেন না, যিনি যা বোঝেন না, যার যে জ্ঞান নেই, সে ব্যাপারে আশা করি তারা বক্তব্য দিবেন না। যা জানেন সেটা বলুন। কোরআনের কথা জানেন, হাদিসের কথা জানেন, আকীদার কথা জানেন, আমলের কথা জানেন, আপনারা সেটা বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু যা বুঝেন না সেটা নিয়ে কথা বলে জনগণকে বিভ্রান্ত করবেন না, কেননা প্রচুর সমস্যা রয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আহলুল হাদিস কোরআন এবং হাদিসের পাঠক, অধ্যাপক, অধ্যয়নকারী, প্রচারক, ধারক, বাহক এবং এর বিরুদ্ধে যারা কাজ করে তাদের বিরুদ্ধে যুগের পর যুগ যারা সোচ্চার আছেন তারা আহলুল হাদিস। সেদিন আমি পাকিস্তানের এক ছেলের বক্তব্য শুনছিলাম নেটে, নাম বোধহয় তার জালাল, বলছিলেন আহলুল হাদিস আগে না চার মাযহাব আগে? কেউ কথা বলতে পারছেন না। আহলুল হাদিস আগে না চার মাযহাব আগে? কথা বলবেন শত শত ইনশাআল্লাহ আজিজ, না হলে ইতিহাস বোঝা যাবে না। আহলুল হাদিস যখন আমি বলি আমি হানাফি, তখন কার নাম মাথায় আছে? রাহিমাহুল্লাহ। যখন বলে আমি শাফিঈ, কার নামটা মাথায় আসে?
যখন বলি আমি মালিকি, কার নামটা মাথায় আসে? যখন বলি আমি হাম্বলি, কার নামটা মাথায় আসে? আর যখন বলি আমি আহলুল হাদিস, তখন কার নাম মাথায় আসে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামটি আমাদের মাথায় আসে। ইমাম ইবনে কাসির তার তাফসীর করতে, ওদিকে তাকায় থাকবেন না, ছবি পরে, ওটা অন্যের জন্য, আপনার চোখে এইদিকে। সম্মানিত উপস্থিতি, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, যেদিন আসবে, যেদিন আমরা ডাকবো প্রত্যেক মানুষকে, সকল মানুষকে তাদের ইমামের সাথে। আপনাদের ইমামকে কিয়ামতের মাঠে আপনাদেরকে কোন ইমামের সাথে ডাকা হবে বলুন? ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের মাঠে সকল মানুষদেরকে ডাকা হবে তাদের লিডার, তাদের নেতা এবং তাদের ইমামের সাথে। আপনাদের ইমামকে কার সাথে কিয়ামতের মাঠে আপনাদেরকে ডাকা হবে বলেন? ইমাম ইবনে কাসির আয়াতের ব্যাখ্যায় বলেন, হাদা আকবারু শরাফুন, হাদা আকবারু শরাফুন লিআসহাবিল হাদিস লিআন্না ইমামাহুম নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা আহলুল হাদিসদের সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয় যে তাদের একমাত্র ইমাম, একজন ইমাম রয়েছেন, তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, এতটুকু মাথায় রাখার পরে আহলুল হাদিস নামটা কোথা থেকে আসলো? আমি আপনাদেরকে প্রশ্ন করেছিলাম যে প্রথম আহলুল হাদিস না প্রথম চার মাযহাব? চার মাযহাবকে আমি বাতিলও বলছি না, অন্যায় বলছি না, আহলে সুন্নাত জামাতের বাইরেও বলছি না, নাহকও বলছি না, কিছুই বলছি না। যারা মাযহাব অনুসরণ করেন তাদের জবাব তারা দিন, সেটা তাদের ব্যাপার। আমি আমার বক্তব্য দিয়ে যাচ্ছি, আমি যেটুকু ঐতিহাসিকভাবে সত্য এবং শুদ্ধ পেয়েছি আমি তাই উপস্থাপন করছি। শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভী শুরু করেছেন তাবিঈদের থেকে। হুজ্জাতুল্লাহিল বালিগার প্রথম খণ্ডের শেষের দিকে একটি অধ্যায় আছে, বাবুল ফারকে বাইনা আহলিল হাদিস ওয়া আহলির রায়। আহলুল হাদিস এবং আহলুর রায়দের মধ্যে পার্থক্য কি? আরো অধ্যায় রয়েছে, বাবু আহওয়ালিন নাসে কাবলাল মিআতির রাবিআ ওয়া বা'দাল মিআতির রাবিআ। জনগণের অবস্থা, আলেমদের অবস্থা, মানুষের ধর্মীয় অবস্থা 400 হিজরি চতুর্থ হিজরি শতাব্দীর আগে এবং পরে। দুটি অধ্যায়ের মধ্যে তিনি আহলুল হাদিস এবং আহলুর রায় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। আহলুল হাদিস নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি সিনিয়র তাবি থেকে শুরু করেছেন, সাঈদ ইবনুল মুসাইয়্যিব, আউজাঈ, শাআবী, যুহরি, তারপরে ইমাম মালিক থেকে শুরু করে বলেছেন এই যুগের বৈশিষ্ট্য ছিল কানু ইয়াকরাহুনাল খাউদা বির-রায়। এই যুগের মানুষেরা কোরআনের মোকাবেলায়, হাদিসের মোকাবেলায়, সহিহ স্বচ্ছ নকলি দলিলের মোকাবেলায় কোনোদিন নিজের ব্রেনকে, যুক্তিকে, কিয়াসকে কিল কাল এবং মাকালের মধ্যে ঢোকাকে তারা মাকরুহ মনে করতেন এবং ঘৃণা করতেন। এটা ছিল তাবেঈদের, সিনিয়র তাবেঈদের যুগের কথা। তাহলে আগে আহলুল হাদিস, এই যুগে কোন মাযহাবের জন্ম হয়েছিল কিনা কে বলতে পারবেন? এই যুগে কোন মাযহাবের জন্ম হয়নি। সিনিয়র তাবেঈদের যুগে কোন মাযহাবের জন্মই হয়নি। ইমাম আবু হানিফা হানাফি মাযহাবের প্রতিষ্ঠা করেননি, ইমাম মালিক মালিকি মাযহাবের প্রতিষ্ঠা করেননি, ইমাম শাফিঈ শাফিঈ মাযহাবের প্রতিষ্ঠা করেননি, ইমাম আহমদ বিন হাম্বল হাম্বলি মাযহাবের প্রতিষ্ঠা করেন নাই। সম্মানিত উপস্থিতি, এখানে প্রশ্ন উঠেছিল যে কারা আগে। ওনারা বলতে চান হাদিসের যে সমুদ্র থেকে 4টি নহর বেরিয়ে গেছে, 4 নহরে निकले हुए हैं, एक हनफी नहर, दूसरा मालिकी नहर, तीसरा शाफी नहर और चौथा हम्बली नहर। 4টা নহর হাদিসের সমুদ্র থেকে বেরিয়ে এসেছে। একটা হানাফি, একটা শাফি, একটা মালিকি, একটা হাম্বলি। लेकिन अहले हदीस का नहर कहाँ है? हम कहते हैं कोई समंदर ही अहलुल हदीस है। যে সমুদ্র থেকে মাযহাব বেরিয়ে এসেছে সেই মহা সমুদ্রের নামই আহলুল হাদিস।
কোন মাযহাবগুলো বেরিয়ে এসে কেউ বেকাতারা হয়ে গেছে, কোথাও চোর পড়ে গেছে, কোথাও বা বিকৃতি ঘটেছে, কোথাও বা সংকীর্ণ হয়ে গেছে, সেগুলা সেই হাদিসের মহাসমুদ্র, আহলে হাদিসের স্বচ্ছ যে ধারা, স্বচ্ছ যে অবস্থান, সেখান থেকে তাদের নহরগুলোকে পরিচ্ছন্ন করে নিলে আর কোনো দ্বিমত এবং মতবিরোধ থাকে না। এদিকে আমরা আহ্বান জানাচ্ছি, আসুন খুব দ্রুত গতিতে আমরা চলে আসি ভারত উপমহাদেশে। যেহেতু আমার বিষয় এইটা, কিভাবে আহলে হাদিস এখানে আসলো, সাহাবীগণ করতে কি ভারতের কোন কোন জায়গা জয় হয়ে গেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে কিছু জয় হয়েছে, উমাইয়া আমলে কিছু জয় হয়েছে, মুহাম্মদ বিন কাসেম মাত্র 17 থেকে 19 বছর বয়সের এই বালকটিকে ভাতিজাকে পাঠিয়ে দিলেন হাজ্জাজ বিন ইউসুফ ইরানের গভর্নর রাজা দাহিরকে সাবধান করার জন্য। রাজা দাহির সিংহলের একজন মুসলিম মহিলাকে তার দেশের দস্যুরা অপদস্থ করেছিল, সেই অপমানের প্রতিশোধের জন্য বাহিনী পাঠিয়ে দিলেন উমাইয়া শাসকদের আমলে ইরাকের গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ, যাকে শায়েস্তা করে আসো। কথা বুঝেছেন আমার? আজকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আমাদের নেতা, যিনি আমাদের নবী, যিনি আমাদের রাসূল, যিনি আমাদের শরীয়ত প্রদাতা, যিনি আমাদের শাফাআতকারী, যার চেয়ে বড় মানুষ পৃথিবীর বুকে নাই, তাকে অপদস্থ করা হয় ফ্রান্সের বুকে। ফ্রান্সের প্রেসিডেন্ট সেটাকে সমর্থন দেয়। পৃথিবীর কোন মুসলিম গর্জে উঠতে পেরেছে? কোন শাসক গর্জে উঠতে পেরেছে? কোন শাসক বাহিনী পাঠাতে পেরেছে হ্যাঁ ফ্রান্স তোমাকে শায়েস্তা করব? আছে শক্তি, আছে সামর্থ্য, আছে যোগ্যতা? সে যুগে যোগ্যতা ছিল, সে যুগে সাহস ছিল। সেই ভারতের বুকে রাজা দাহিরের আমলে সিংহলের এক মুসলিম মহিলাকে জলদস্যুরা নিয়ে গিয়ে অপমান করেছিল। সেই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য মুসলিম শাসক সেই আরব থেকে বাহিনী পাঠিয়ে দিয়েছিলেন এই ভারতে। রাজা দাহিরকে ধাওয়া করে রাস্তায় ধরে তারপরে তার বিচার করেছিল মুসলিম শাসকরা। আজকে আপনারা কল্পনা করতে পারেন? কল্পনা করতে পারেন? ইতিহাস তো আর বলাই যাবে না, কেন আদমের দ্বিতীয় পুত্রের মতো সভ্য ভদ্র হয়ে ঘরে বসে থাকতে হবে। আমরা নামতে নামতে, পিছাতে পিছাতে, পিছে হটতে হটতে, বীরত্ব হারাতে হারাতে, যৌবন হারাতে হারাতে, বল বীর্য হারাতে হারাতে, বক্তব্য হারাতে হারাতে এখন হায় যেমন ফাঁসে নেমেছি। আহলে হাদিসের ইতিহাস কেউ বোঝে না। যখন এই সকল কানে কানে আলোচনার বিষয় যেগুলো, সেগুলো নিয়ে যখন কথা বলি তখন পাবলিক চিৎকার করে। বলা হয়ে থাকে আহলে হাদিস আন্দোলনে অনেক উন্নতি হয়েছে। আমি বলি গোড়ার ডিম হয়েছে, কচু হয়েছে। তাকে জানে মেরেছো, জীবনে মেরেছো, বাতে মেরেছো, পানিতে মেরেছো, জীবন কেড়ে নিয়েছো। এখন তারা আত্মহারা, জীবন হারা হয়ে কেউ পীর পূজারী হয়ে পড়েছে, কেউ আমির পূজারী হয়ে পড়েছে, কেউ হুজুর পূজারী হয়ে পড়েছে। এখন তারা তাদের জীবনের শক্তি হারিয়ে ফেলেছে। ঠিক খালি করতেছেন 2-3 জনে, কেন জীবন আবার ফেরত না আসলে ঠিক বলার শক্তিও থাকবে না। সম্মানিত উপস্থিতি, যে জায়গায় বসে আছেন, এটা নিয়ে পরে বলবো, একটু পরে আমি আলোচনায় আসছি। ভারতে যে মুসলিমদের আগমন, এটা যুদ্ধের ফসল, এটা জেহাদের ফসল। প্রথমত আরবের বণিকেরা বাণিজ্য যারা করেছে তারাও দিন প্রচার করেছেন, ইসলাম প্রচার করেছেন। ওইখানে সাহাবীগণ এসেছেন, ওইখানে তাবেঈগণ এসেছিলেন। ওই তারপরে মুহাম্মদ বিন কাসেম মুলতানও জয় করেছিলেন। তাদের আকীদা কি ছিল এবং আমল কি ছিল বলেন? সাহাবীগণের এবং তাবেঈগণের আমল এবং আকীদা কি ছিল কে বলতে পারবেন? কেউ বলতে পারবেন না। কিছুই না, কিছুই না। আমি জানি আবার পুনরায় রূপ ফুঁকতে হচ্ছে, ভালো করে শুনুন। তাদের আকীদা ছিল আহলুল হাদিস। আহসানুত তাকাসিমের লেখক ঐতিহাসিক মাকদিসি, তিনি নিজেকে হানাফি দাবি করতেন। তিনি লিখেছেন যে আমি যখন এই সকল মুলতান এলাকায়, দেবল এলাকায়, মনসুর এলাকায় ভ্রমণে আসলাম, তখন দেখলাম যে তাদের আকীদা ভালো। মুসলমানগণ সবাই আহলুল হাদিস। শুনতে পাচ্ছেন আমার কথা? মুসলমানগণ আহলুল হাদিস, তবে তারা
হানাফি, তাদের মধ্যে হানাফি আছে। অবাক হওয়ার কথা না, তাদের আকীদা ভালো, তারা আহলুল হাদিস এবং হানাফি। কথাটার ব্যাখ্যা কি? কথার ব্যাখ্যা বুঝেছেন না? বুঝবেন না, কে যেহেতু দর্শ হয় না, যেহেতু এনে পাঠচক্র হয় না, যেহেতু আহলে হাদিসদেরকে আহলে হাদিসের কিছু শেখানো হয় না, খালি নিজেদের নোট বিক্রি করেন, নিজেদের পাতা বিক্রি করেন, আর এক এক জায়গায় ঘোষণা দিয়ে দিয়ে লোক জড়ো করেন। মুসলিমদের আমিও ছেলেকে নিয়ে আইছি, যার যদি কিছু কইতে না পারস বাপের কাছে বইয়া বাপের জয়ধ্বনি দিয়ে একটা কোরআন তেলাওয়াত করে যাবি, পরিবারতন্ত্র কায়েম করি আয়, পয়সা থাকবি কেন? এখানেই নেমেছি, তুলব ডাক দিয়া। এসব বেহুদা কালচার বন্ধ করুন, ফালতু কালচার বন্ধ করুন, নিজের চুপে হায় আপনারা বন্ধ করুন। এই সকল ফাজলামি ফাত্রামের নাম আহলে হাদিস কখনো ছিল না, কিছু মনে করবেন না। এখান থেকে উত্তরণ ঘটতে হবে আহলে হাদিসদেরকে। এই সকল পীর পূজা, ব্যক্তি পূজা, হুজুর পূজা, মসজিদুল পূজা, অমুক পূজা, তমুক পূজা, এগুলো বন্ধ। এগুলো আহলে হাদিসের আকীদা নয়, এগুলো আহলে হাদিসের নীতি নয়, এগুলো আহলে হাদিসের পদ্ধতি নয়, এগুলো আহলে হাদিসের সিস্টেম নয়। আহলে হাদিসের বড়টা বাজিয়েছেন আপনারা। সম্মানিত উপস্থিতি, বেহুদা কালচার বন্ধ, স্টপ প্লিজ। বহু নষ্ট করেছেন শুধুমাত্র নিজেদের প্রদর্শনী এবং শোবাজি করে করে অনেকেই। আমিও কি করবো তা আমি জানি না, তবে যদি আপনারা আমাকে সাইজ না করেন, যদি দুই একটা পচা ডিম দিয়ে ঢেল না দেন, আমি ওই কুপোতে হাঁটবো। মাঝে মাঝে দুই চারটা পচা ডিম পকেটে করে নিয়ে আসবেন, ঠাস করে মাইরা দেবেন, যাতে হতো না হয়। যে সকল ফাত্রামি বন্ধ করো, স্বচ্ছ পথে চলো, বাহায়া হয় না, নির্লজ্জ হয় না, বেয়াদব হয় না কেউ, সুন্দরভাবে চলো। আহলে হাদিসরা এমন হয়ে গেছে, আমাদের ব্যবসার জায়গা হয়ে গেছে। কেউ কেউ সংগঠনের বাণিজ্য শুরু করেছেন, কেউ কেউ ওয়াজের ব্যবসা শুরু করেছেন, কেউ কেউ নিজের অবস্থান সিস্টেম আরো মজবুত করার মতো ব্যবসা বাণিজ্য খুলে নিয়ে আহলে হাদিসের বহুত উপকার করছে। আমরা একটা পচা কেচ্ছা বলি মাঝে মধ্যে, কিছু মনে করবেন না। সিলেটের এক লোক বিয়ে করেছে, দরিদ্র মানুষ, বাসর ঘরে বউয়ের সাথে আলাপ হইতেছে, দুঃখ প্রকাশ করে বলছে যে আমি গরিব মানুষ, পয়সা তো রোজগার করতাম পারি নাই, বিয়ার সময় তোমার কিছু দিতাম পারি নাই, মনে কিছু করিও না। বিবি সাহেব বলতে, বিয়া করে এই বাপের কাম করছো রে বা, আমি আর কি মনে করতাম। আহলে হাদিস নেতারা, আলেমরা, হুজুররা আপনাদের অনেক খেদমত করে চলেছি, আর আপনাদেরকে সর্বনাশ করে চলেছি, জীবন নিয়ে ফেলেছি। সম্মানিত উপস্থিতি, ইতিহাস আলোচনার বিষয় হলো এইটা, তারা আহলুল হাদিস এবং হানাফি, অর্থাৎ আকীদার দিক থেকে তারা আহলুল হাদিস। তাদের আকীদা, তাদের বিশ্বাস, তাদের নীতি, তাদের যে ইমানের বিষয়গুলো সব আহলুল হাদিসের, কিন্তু মাসআলাগত দিক থেকে কিছু কিছু মাসআলায় তারা হানাফি ছিলেন। এতটুকু বুঝতে পেরেছেন না? ভেজাল থেকে গেল। আমরা যেভাবে আলোচনা করি তাতে মনে হয় হানাফি কাফের, হানাফি ফাসেক। হানাফিদের বিরুদ্ধে পিসকি পিসকি পোলা বানে দুই চারটা চিৎকার মারলেই আমরা মনে করি ওই হলো আহলে হাদিসের একটা বড় নেতা। এই হলো আরেক বিভ্রান্তিকর ব্যাপার। কত ধরনের গীত যে আমরা এই মঞ্চে দাঁড়িয়ে গাচ্ছি, কত ভাবে যে মানুষকে বিভ্রান্ত করছি, সিস্টেম লস করছি, যে তা বলার মতো নয়। সম্মানিত উপস্থিতি, ধীরে শুনতে হবে আমার বক্তব্য। হানাফি হলেই, শাফি হলেই, মালিকি হলেই, হাম্বলি হলেই কোনো একটা মাসআলা নিয়ে এত জোরে চিৎকার দিয়ে তাদেরকে কাফের এবং ফাসেকের পর্যায়ে ফেলে দিতে হবে, এটা আহলুল হাদিসের নিয়ম নয়, নীতিও নয়। আলোচনা হবে পর্যালোচনা, কিন্তু আকীদা নিয়ে যদি কথা হয় সেটা নিয়ে আমাদের বিষয়বস্তু আছেই। আকীদা নিয়ে বিরোধ খুব কমই আছে। আল্লামা আব্দুল্লাহ আল কাফি ফিরকাবন্দির মধ্যে তার বিস্তারিত জবাব দিয়েছেন, আমি আর আলোচনায় যাচ্ছি না ওই দিকে। সম্মানিত উপস্থিতি, সাহাবীগণের যুগ গেল, তাবেঈগণের যুগ গেল, আরবীদের শাসন শিয়াদের ষড়যন্ত্রে সেখানে চলে গেল। তারপরে আসলো বিভিন্ন ধরনের রাজতন্ত্র। রাজতন্ত্র বললেই খারাপ হবে এমন কথা নয়, গণতন্ত্র হলে হারাম হবে এমন কথা নয়। আসল কথা হলো যে সরকার আইনে, শাসনে এবং বিচারে ইসলাম আছে কি নাই।
যদি পূর্ণাঙ্গ ইসলাম থাকে সেটা রাজতন্ত্র না গণতন্ত্র না কোনতন্ত্র ওটা আমার দেখার কোনো বিষয় নয়। ইসলামী বিচার এবং আইন শাসন চলছে, দ্যাটস রাইট, দ্যাটস ওকে। আর আগ পর্যন্ত নিয়ে অত কথা বলার কোনো দরকার নেই। সেদিন আমাকে প্রশ্ন করছে আপনি এটা বিশ্বাস করেন কিনা, ওইটা বিশ্বাস করেন কিনা আহলে হাদিস হিসাবে। আমি বলি যে আমাকে কারা ওই গদি মসনদ দিচ্ছে যে ফাউল কিসসা নিয়ে ফাউল কাহিনী নিয়ে আমার সময় নষ্ট করতে হবে। সম্মানিত উপস্থিতি, তারপরে আসলো গজনবীদের শাসন, মুলতানিদের শাসন, নদীর শাসন, তারপরে তুগলকদের শাসন, খিলজিদের শাসন, নানান শাসন আসলো, মুঘলদের শাসন আসলো। আমি এক দৌড়ে এই পর্যন্ত চলে আসলাম। এইখানে কোরআন এবং হাদিসের অবস্থানটা কি ছিল? এখানে অবস্থাটা এই ছিল, কানাত উমদাতু বাদাইহিম আর-রাওয়ায়াত আল-ফিকহিয়া দুনা আরদিহা আলাল কিতাব ওয়াস সুন্নাহ। এই বিশাল শত শত যুগ ব্যাপী ভারত উপমহাদেশে যে ইসলাম ছিল সেটা ছিল প্রচলিত ফিকহ এবং তার মাসালা মাসাইল, এবং সেটা কোরআন এবং হাদিসের সাথে টালি না করেই ফকিহ যা বললেন এবং ফকিহ যা বললেন, হুজুর যা বললেন সেটাই শরীয়তের মাসালা হিসাবে গণ্য। এখন একটা মাসালা আপনাদের সামনে উপস্থাপন করি, মহিলাদের মসজিদে যাওয়া জায়েজ কি না জায়েজ? আমি জিজ্ঞাসা করি দলিল কোথায়? হানাফি মাযহাবের কোন ফিকহে আছে বলো, মাবসুতে আছে কিনা? তারপরে ইমাম আবু হানিফার কোন ফতোয়া আছে কিনা, ইমাম আবু ইউসুফের কোন ফতোয়া আছে কিনা, ইমাম মুহাম্মদের কোন ফতোয়া আছে কিনা, ইমাম তাহাবির কোন ফতোয়া আছে কিনা, ইমাম জফরের কোন ফতোয়া আছে কিনা, জাইলানির কোন ফতোয়া আছে কিনা, কামাল ইবনে হুমামের ফতোয়া আছে কিনা, তার আগে বুরহানুদ্দিন মুরকানের হেদায়ার কোন ফতোয়া আছে কিনা, এমনকি দুরুল মুখতার, রাদ্দুল মুখতার থেকে শুরু করে পরবর্তী যুগের কোন গ্রহণযোগ্য কোন ফিকহের কিতাবে আরবি ছাড়া অন্য কোন ভাষায় খুতবা দেওয়া যাবে না এমন কোন মাসলা আছে কিনা দেখাও। নাই, যে কোনো ভাষায় খুতবা দেওয়া যাবে। পরবর্তী যুগে কয়েকজনে ফাও নোট লেগে বাজারে ছেড়ে দিয়েছেন, ওইটাকে মাযহাবের কথা অসম্ভব। দুনা আরদ হালাল কিতাব, আমি কো দুনা আরদহা আলাল ফিকহ হানাফি। হানাফি মাযহাবের যে ফিকহ আছে, ফিকহর কিতাব তারা খুলে না দেখে খামাখা ঝগড়া করছে। মেয়েদের ঈদের মাঠে যাওয়া যাবে কি যাবে না? খুলে দেখুন ফিকহের কিতাব, হানাফি ফিকহের কোন কিতাবে নিষেধ আছে যে মহিলারা কোনো অবস্থাতে ঈদের মাঠে যেতে পারবে না? আছে শুধু এইটুকু যে যদি যুবতী হয়, তরুণী হয়, ফিতনার ভয় থাকে তাহলে তারা ঈদের মাঠে যেতে পারবে না। ওটা তো আমরাও বলবো, যদি তরুণী হয়, যুবতী হয়, ঈদের মাঠে গেলে ফিতনার ভয় থাকে তাহলে আহলে হাদিসরাও বলবে সে যাবে না। হানাফি মাযহাবে এবং আহলে হাদিসের মধ্যে এই মাসালায়ও মূলত কোনো দ্বিমত নেই। দ্বিমত কয়েকটা নোট আলাই বের করেছে এবং সেটাই মাযহাব হিসাবে গণ্য হচ্ছে। সম্মানিত উপস্থিতি, এভাবেই চলে এসেছে বাদশা আওরঙ্গজেব পর্যন্ত। আওরঙ্গজেবের আমলে শুরু হলো আপনার ওই মাসালা ফতোয়া হিন্দিয়া, ফতোয়া আলমগিরিয়া, বেশ কিছু ফতোয়ার কিতাব একত্রিত করে ফতোয়াটা বানানো হলো। শাহরুল্লাহ মুহাদ্দিস দেহলুর বাবা শাইখ আব্দুর রহিমও সেটা সদস্য ছিলেন। এই পর্যন্ত থাক। মুসলিম শাসন প্রায় 750 বছর বা 700 বছর পর্যন্ত চলেছে ভারতে। ইতিমধ্যেই শিখদের উত্থান হলো, মুসলিমরা আস্তে দুর্বল হয়ে পড়লো, মদ্যপান করা শুরু করলো। মুসলিম শাসকরা এবং মুঘল সম্রাটরা রাজ দরবারে বসে জেনা, ব্যভিচার, পরকীয়া প্রেম, মদ্যপান ইত্যাদি নিয়ে ব্যস্ত হয়ে পড়লো। আর জমিদাররা যারা ছিল তারা বাইজি নাচানো, মদ্যপান করা, মদের বোতল হাতে নিয়ে সামনে বাইজিরা নাচে আর গান গায়। ওরা কিস্তি টুপি একটা মাথায় দিয়ে মদ্যপান করে আর বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনারা এখন ওয়াজ শুনতে সুবহানাল্লাহ বলেন না? এই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাইজি নাচায় আর বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেনাবাহিনী দুর্বল হয়ে পড়ল, রাষ্ট্রীয় কোষাগার খালি হয়ে পড়ল, ষড়যন্ত্র অস্থির হয়ে পড়ল, দেশ বিচ্ছিন্ন হয়ে পড়ল। ইংরেজ ও ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে ঢুকে পড়ল। তারা আস্তে আস্তে বাংলার পতন ঘটালো, নবাব সিরাজউদ্দৌলার পতন ঘটলো। ইতিমধ্যে এখান থেকে উদ্ধার করার জন্য সর্বপ্রথম যারা সংগ্রাম শুরু করেছিল তারা কারা? 3টা ধারা মনে রাখবেন।
একটা হলো জিহাদি এবং রাজনৈতিক ধারা, আর একটি হলো হাদিস চর্চার ধারা, তিনটি হলো বক্তব্য এবং লেখনির ধারা। কয়টা ধারা মনে থাকবে? না, মনে থাকবে না, একটু পরে আপনারা ভুলে যাবেন। আমি বলবো খালি মাদ্রাসা করতে হবে, আপনি হ্যাঁ ওইটাই ঠিক আছে। আরেকজনে বলবে জিহাদ কর, অস্ত্র নিয়ে নেমে পর, মার বোমা। তখন ছিল ইংরেজদের বিরুদ্ধে, তখন ছিল শিখদের বিরুদ্ধে, আর এখন শাসনে কারা আছে? মুসলিম, ইংরেজ না শিখ? কারা? মুসলিম। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন। এখানে আবার দুই ভাগ। দেখুন আহলে হাদিসের কি দুর্দশা। একদল বলতেছে এই মুসলিমরাও কাফের, এদের বিরুদ্ধে অস্ত্র ধরা জায়েজ। এটা ভুল কথা না শুদ্ধ কথা? আর যদি মনে করি এনারাই খালিফাতুল মুসলিমিন, আমাদের যারা শাসক বর্তমানে আছেন এরা খালিফাতুল মুসলিমিন, নরেন্দ্র মোদী নিজেও খালিফাতুল মুসলিমিন নাকি? সমান তালে এদের বিরুদ্ধে কোনো স্লোগান দেওয়া যাবে না, কোনো দাবি আদায়ের জন্য কথা বলা যাবে না, এখানে কোনো আবেদন করা যাবে না। এমনকি সংবিধান অনুযায়ী যতটুকু অধিকার রয়েছে আমাদের দাবি আছে এই করতে হবে, আমাদের দাবি আছে এই করা যাবে না। এটা সংবিধান স্বীকৃত কি অস্বীকৃত? সংবিধান আছে কি নাই? এতটুকু করা যাবে না। তারা মনে করেন যে যারা আছেন ভারতে, নরেন্দ্র মোদী খলিফাতুল মুসলিমিন, সেখানে কোনো কথা বলা যাবে না। জো বাইডেন খলিফাতুল মুসলিমিন, তাদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। যারা আমাদের দেশে আছেন তারাও খলিফাতুল মুসলিমিন, চুপ করে বসে থাকতে হবে। কথা ঠিক না ব্যাঠিক? দুইটার পার্থক্য বুঝেছেন তো? না বোঝেন না এখনো, খালি প্রশংসা করেন বেহুদার মতো। কমন সেন্স হারিয়ে ফেলেছি, বিবেচনা হারিয়ে ফেলেছি। কার বিরুদ্ধে অস্ত্র ধারণ করা যাবে, কার বিরুদ্ধে অস্ত্র ধারণ করা যাবে না, আবার কার বিরুদ্ধে শুধু প্রতিবাদ করা যাবে কিন্তু অস্ত্র ধরা যাবে না, ভাগ আছে, হিসাব কিতাব আছে আহলুল হাদিসদের। এখন যদি বলি যে কাফেরের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা যাবে না, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবু জেহেলের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা হারাম ছিল। হারাম না হালাল? কথাই বলতে পারতেছেন না। না না না, আমি বুঝেছি তো। বহু জাগরণ হয়েছে আহলে হাদিসদের কয়েক বছরে, খালি এখন কবরটা দেওয়া বাকি আছে। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা বলাটা বাকি আছে শুধুমাত্র। বহুত উন্নতি করছে, ঠিক ব্যাঠিক করে তো দাঁত বিজলে গলা খাকড়ে শেষ করেন মাঠগুলা। আসলে হয়েছেন কি তা তো বোঝা যায় যখন বক্তৃতা করি, তখন কিছু মনে করবেন না, খালি শুনে যান একটু একটু করে। সম্মানিত উপস্থিতি, এই যে বর্তমানে সৌদি শাসক যারা আছেন এরা কাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন? সৌদি আরবে বসে বসে তো খালি বলেন বড় বড় কথা। কার বিরুদ্ধে সংগ্রাম হয়েছিল? সেখানে আরেকটা মুসলিম শাসকের হাত থেকে তাদের ক্ষমতা ছিনিয়ে নিয়ে কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক শাসন কায়েম করতে হয়েছিল। জায়েজ না জায়েজের ফতোয়া আমি কোনোটাই দেব না। যখন ইংরেজরা আক্রমণ শুরু করলো, দেশটা নিয়ে নিল, যখন শেষ সম্রাট বাহাদুর শাহ জাফরকে ইংরেজরা ফাঁসির অর্ডার দিল, ফাঁসির অর্ডার মওকুফ করে মায়ানমারে তাদেরকে নির্বাসন করে পাঠিয়ে দিল। দেশের সম্রাট, মুঘল সম্রাট, গোটা ভারতের সম্রাট, তার বিচার কে করে বলেন? তার বিচার করছে কে? ইংরেজরা বিচার করছে বাইরের থেকে আইসা। মৃত্যুদণ্ড লাঘব করে দিয়ে বর্মায় পাঠিয়ে দিল। সেখানে তিনি লেখার কাগজ কলম ছিল না, কবি মানুষ ছিল, ওয়ালে কবিতা লিখে গিয়েছিলেন। না মা না বুলবুল কো সৈয়দ সে গেলা, না না বুলবুল কো সৈয়দ সে, না বাগবা সে গেলা, किस्मत लिखी थी फसले बहार में, कितना ही बदनसीब है जफर के दफन के लिए 2 गज भी जमीन नहीं मिली कोई यार में। ওয়ালে কবিতা লিখে গিয়েছিলেন, হায় রে জাফর, গোটা ভারতের দুই সম্রাট আজকে নিজের দেশে 4 হাত জায়গা পেলি না কবরের জন্য। আর আপনাদের অবস্থা কি? সম্মানিত উপস্থিতি, ইংরেজদের হাত থেকে, শিখদের অত্যাচারের হাত থেকে, শিরকের হাত থেকে, বেদাতের হাত থেকে কোরআন এবং হাদিসের সুস্পষ্ট বিধি বিধান বাস্তবায়ন করার জন্য, প্রচারের জন্য সর্বপ্রথম যারা আন্দোলন শুরু করেছিল তারা কারা এই ভারতে বলুন?
যাক, দুই একজন একটু একটু কথা বলছেন, কিছুই জানেন না। যখন আমি এখানে কুদি, যখন আমি এখানে চিৎকার পারি, যখন আমি আমার ছেলেকে নিয়ে আইসা ওখানে বসে বসে আঙ্গুল ঘুরাই, তখন মনে হয় যে আমি আর আমার সালাউদ্দিন এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করেছি। এদেশে সুন্নতের আলোচনা আমরাই করি, এদেশে কোরআনের কথা আমরাই বলি, এদেশে সালাফিয়াত এবং আহলে হাদিসের কথা আমরাই বলি। না আমাদের আগে কেউ ছিলেন? আমাদের আগে কেউ ছিলেন? না না না, আমি শুরু করলাম। আমার ভাব, আমার স্টাইল, আমার সিস্টেম, আমার কথা বলার পদ্ধতিতে মনে হয় আমি আর আমার বাপেই করেছি নাকি। বলে যে ভাই রে, যমুনার পুপ্পারে মানুষ মাত্র আছে 3 জন, শ্রেষ্ঠ মানুষ, আর কিছু বলা যাবে না। বলা যাবে না হুজুর, বলেন বলেন কে, কি সমাচার? বলে একজন ছিলেন ইরানের আল্লামা রুম। হুজুর আরেকজনকে যে বলা যাবে না, যে বলুন। আরেকজন হলেন আমার পিতা মারহুম। আরেকজনকে না বলা যাবে না, যে বলেন। আরেকজন হলো বক্তাই বান্দা মাসুম। এছাড়া আর মানুষ নাই পৃথিবীর বুকে। আপনাদেরকে আমরা এইভাবে বেউকুফ বানাচ্ছি। আহলে হাদিস হতে চেষ্টা করুন, ব্রেনটাকে প্রশস্ত করুন, চিন্তা চেতনাকে আরো বলিষ্ঠ করুন। সম্মানিত উপস্থিতি, শিখদের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়ে গেল, ইংরেজদের বিরুদ্ধে শুরু হয়ে গেল। সাই নদীর তীর থেকে, সেই সাই নদীর পারে আমি গিয়েছিলাম রায় বেরলভিতে, বেরলভিতে লখনৌর সেই বেরলভিতে, যেখান থেকে সৈয়দ আহমদ বেরলভি তার বাহিনী নৌকায় করে স্টার্ট করেছিলেন, সেই নদীর পারে আমি গিয়েছি, সেই নদীতে ওযু করেছি এবং সেই মসজিদে সালাত আদায় করার সুযোগ আমার হয়েছে। সেখান থেকে যুদ্ধ শুরু হয়ে গেল। গোটা ভারতে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ এই বাংলা পর্যন্ত পরিচালিত হয়েছে। সেটাকে আপনারা জানেন না জানেন না? সেটাকে আপনারা জানেন কি জানেন না? না, জানেন না। এই যে ঢাকায় আহলে হাদিসের বিষয়টা কোথা থেকে এসেছে বলেন? কে এসে? উনি এতদিনের মানুষ, এখানেও ভুল করেছেন। 1801 সালে তার জন্ম। এর আগে মধ্যে মুজাহিদ হাজী বদরুদ্দিন, সৈয়দ আহমদ বেরলভি যখন হজের দিকে যান, কলিকাতায় দেখা হয়েছে বট্টু হাজী বংশালের। হাজী বদরুদ্দিন ঢাকা থেকে চামড়া নিয়ে যেতেন কলিকাতা, এবং কলকাতা থেকে টিন নিয়ে আসতেন ঢাকায়। সেই হাজী বদরুদ্দিন সাহেব প্রথম দিকে এখানে আহলুল হাদিসের দাওয়াত নিয়ে আসেন, এবং এই ঢাকার এই বংশাল ছিল মুজাহিদ ক্যাম্প ইংরেজদের বিরুদ্ধে। মধ্যে মুজাহিদ হাজী বদরুদ্দিন আব্দুর রহমান বিএবিটি সাহেবের লেখা সাবেক জমিয়ত আহলে হাদিস সেক্রেটারি জেনারেল বই কেউ পড়েছেন? পড়েছেন কেউ? না, পড়েন নাই, কিছু পড়েন নাই, আমি জানি। আরো তাদের ছাত্ররা, পরবর্তী আরো বেশ কিছু ছাত্র নাজিরা বাজার মাদ্রাসায় কে প্রথম 10 দিয়েছিল, কে বলতে পারবেন? কাফি সাহেব দিয়ে শুরু করুন। আলহামদুলিল্লাহ, কাফি সাহেব নাম না মুখে আনতে পারছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু তারও আগে ইমাম শৌকানির ছাত্র এবং ভারতের শাহুল্লাহ মুহাদ্দিস দিল্লি শাহ আব্দুল আজিজ ছাত্ররা এখানে 10 দিয়েছেন। সে নামগুলো এখন এই মুহূর্তে আর আমি বলতে চাই না। মহাযুদ্ধ হলো, বিভিন্ন জায়গায় যুদ্ধ হলো, আম্বালা ট্রায়াল, মালদহ ট্রায়াল, কলকাতা ট্রায়াল সহ বহু ট্রায়াল, সন্ত্রাসী মামলা দায়ের করলো ইংরেজরা। গোটা ভারতের মুঘল সম্রাটের বিরুদ্ধে মামলা করে তাকে দেশান্তরিত করলো। আর তাদের বিরুদ্ধে যারা যুদ্ধ ঘোষণা করেছিল, এই ঢাকার বংশাল, ওই ময়মনসিংহের ধানীখোলা, বগুড়ার সন্ধ্যাবাড়ি থেকে শুরু করে, জামিরা থেকে শুরু করে, রাজশাহী সবুরা থেকে শুরু করে, চাঁপাইনবাবগঞ্জ, মুর্শিদাবাদের পদ্মা নদীর তীর দিয়ে একেবারে দক্ষিণ পর্যন্ত, ওদিকে যশোরে, ওদিকে খুলনায়, ওদিকে সারা বাংলাদেশের মুজাহিদদের ক্যাম্প ছিল, যারা ইংরেজদেরকে সন্ত্রস্ত করে ছেড়েছিল। পরে ইংরেজরা এই দেশ থেকে বাধ্য হয়। এই জন্য যদি আপনারা পড়তে চান অসমাপ্ত আত্মজীবনী শেখ মুজিবুর রহমান সাহেবের, এটার 22 পৃষ্ঠা আপনারা পড়তে পারেন। আবুল মনসুর আহমদ সাহেবের আমার দেখা রাজনীতির 50 বছর পড়ে নিতে পারেন, আপনারা পড়ে নিতে পারেন। ওয়াহাবি মুভমেন্ট ইন ইন্ডিয়া, এটা হলো ডক্টর কিয়ামউদ্দিন আহমদের লেখা ওয়াহাবি আন্দোলন, বিচারপতি মওদুদের লেখা। তারপরে ডক্টর গালেব সাহেবের থিসিসটা পড়তে পারেন। আহলে হাদিস পরিচিতি আল্লামা আব্দুল্লাহ আল কাফি সাহেবের এই বইটা কেউ পড়েছেন এ পর্যন্ত? কয়জনে? মাশাআল্লাহ।
ডক্টর গালেব সাহেবের থিসিসটা পড়েছেন কয়জনে? মাশাআল্লাহ। মরণ সোজদার ডে, সকালের সূর্য দেখলেই বোঝা যায় যে সারাটা দিন কেমন যাবে, সারাটা দিন কেমন যাবে বোঝা যাবে। এই হলো আমাদের দুরবস্থা। এই পর্যন্ত আমরা নিয়ে আসতে পেরেছি। কাফি সাহেবের নাম বলতে পেরেছেন মাত্র 1 থেকে 2 জনে, তার আগে গেলে কারো কোনো খবর নেই। এই যে ভূখণ্ডতে বসবাস করছেন, এই স্বাধীন ভূখণ্ডটা ইংরেজদের হাত থেকে, হিন্দুদের কাছ থেকে ছাড়িয়ে আনার ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান কাদের বলেন? ওই ঘুরে ঘুরে 2-3 জনই, পিছনের মানুষরা জানেন না কি সমাচার। শেখ মুজিবুর রহমান সাহেব লিখেছেন, সিপাহী বিদ্রোহ এবং ওহাবি আন্দোলনের ইতিহাস আমার জানা ছিল। কেমন করে ব্রিটিশ রাজ মুসলমানদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়েছিল, কি করে রাতারাতি মুসলমানদের সর্বশান্ত করে হিন্দুদের সাহায্য করেছিল। মুসলমানরা ব্যবসা বাণিজ্য জমিদারি সিপাহীর চাকরি থেকে কিভাবে বিতাড়িত হলো, মুসলমানদের স্থান হিন্দুদের দ্বারা পূরণ করতে শুরু করেছে ইংরেজরা। কেন? মুসলমানরা কিছুদিন পূর্বেও দেশ শাসন করেছে, তাই ইংরেজকে গ্রহণ করতে পারে নাই, সুযোগ পেলেই বিদ্রোহ করত। ওহাবি আন্দোলন কি করে শুরু করেছিল? হাজার হাজার বাঙালি মুজাহিদরা বাংলাদেশ থেকে সমস্ত ভারতবর্ষ পায়ে হেঁটে সীমান্ত প্রদেশে যে জেহাদে শরিক হয়েছিল। তিতুমিরের জেহাদ, হাজী শরীয়তুল্লাহর ফারাইজ আন্দোলন সম্বন্ধে আলোচনা করেই আমি পাকিস্তান আন্দোলনের ইতিহাস বলতাম। ভীষণভাবে হিন্দু বেনিয়া ও জমিদারদের আক্রমণ করতাম। এর কারণও যথেষ্ট ছিল। একসাথে লেখাপড়া করতাম, একসাথে বল খেলতাম, একসাথে বেড়াতাম, বন্ধুত্ব ছিল হিন্দুদের অনেকের সাথে। আমার বংশ খুব সম্মান পেত হিন্দু মুসলমানদের কাছ থেকে। কিন্তু আমি যখন কোনো হিন্দু বন্ধুর বাড়িতে বেড়াতে যেতাম, আমাকে অনেক সময় তাদের ঘরের মধ্যে নিতে সাহস করতো না আমার সহপাঠীরা। কার কথা? কার কথা? আবার মনে করবেন না, শেখ মুজিবুর রহমান সাহেবের অবস্থান কোন এলাকাতে ছিল? এই বংশাল, এই মালিটোলা, এই সুরিটোলা, এই আরমানিটোলা। মেয়র হানিফ সাহেবের পূর্বপুরুষের বাড়িতেও অনেক সময় তার অবস্থান ছিল। কথা ঠিক না ব্যাঠিক? জিয়াউর রহমান সাহেব আবার বলুন, ওনার কথা বললেন না? আমার জানা মতে তিনি বগুড়া গাবতলীর আহলে হাদিস সমাজের আহলে হাদিস ঘরের ছেলে। স্বাধীনতার ঘোষণা দিয়ে যাই হোক না না হোক, বিতর্ক যতই থাক না কেন, শেখ মুজিবুর রহমান সাহেব যে আন্দোলন জমিয়েছিলেন এটা ঠিক। কিন্তু যা আমরা শুনেছি, যা আমরা এই পত্রিকায় পড়েছি জিয়াউর রহমানের পক্ষ থেকে, সেটা হলো আই মেজর জিয়াউর রহমান অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার শেখ মুজিবুর রহমান ডিক্লেয়ার হেয়ার বাই দি ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। এটাও ঠিক। দুজনই, একজন বড় নেতা বংশাল এলাকায় ঘোরাফেরা করেছেন, আহলে হাদিসদের প্রসঙ্গে তিনি অত্যন্ত ভালো কথা বলেছেন যে তারাই স্বাধীনতা আন্দোলনের সূচনা করেছিল। আর একজন আহলে হাদিসের ঘরের মানুষ, জন্মই গ্রহণ করেছেন আহলে হাদিসের পরিবারে। তো আপনারা কি বলতে চান? এখন খুব সংক্ষেপে কয়েকটি প্রশ্নের জবাব আপনাদের। প্রথম প্রশ্ন করেছিলাম, আহলে হাদিস আগে না মাযহাব আগে? আহলে হাদিস আগে। দ্বিতীয় প্রশ্ন, শুধু কি মুহাদ্দিসরা আহলে হাদিস না সাধারণ পাবলিক আহলে হাদিস হতে পারে? এনারা আরেক প্রশ্ন ছেড়ে দিয়েছেন আমাদের সামনে যে আউজাঈ মুহাদ্দিস, শাবি মুহাদ্দিস এবং জোহরি মুহাদ্দিস, ইমাম মালিক মুহাদ্দিস, ইমাম শাফি মুহাদ্দিস, আহমদ বিন হাম্বল মুহাদ্দিস, ইমাম বুখারী মুহাদ্দিস, মুসলিম মুহাদ্দিস, আবু দাউদ মুহাদ্দিস, নাসাই মুহাদ্দিস, ইবনে মাজাহ মুহাদ্দিস, তিরমিজি মুহাদ্দিস ইত্যাদিতে মুহাদ্দিস। মুহাদ্দিসিন আহলুল হাদিস, সাধারণ পাবলিক আবার আহলে হাদিস হয় কিভাবে? প্রশ্ন সঠিক না ব্যাঠিক? প্রশ্ন সঠিক না ব্যাঠিক? ওনারা আমাদেরকে ফেলে দিতে চান, হয় মাযহাবের গণ্ডিতে ঢুকাতে চান, না হলে বের করে দিতে চান মুসলিমদের কাতার থেকে, ছাগলের 3 নম্বর বাচ্চা বানাতে চান। কথা ঠিক নয়? আমরা আপনাদের আগে, যদি হানাফি ইমাম আবু হানিফার অনুসরণ করে একজন হানাফি হতে পারে, আরেকজন আল্লাহর নবীর হাদিসের অনুসরণ করে আহলুল হাদিস হতে পারে না? সমস্যা কোন জায়গায়? প্রশ্ন উত্থাপন করেন কেন আপনি? প্রশ্ন উত্থাপন করছেন কেন? জালিয়াতি করছেন কেন? একজনের জন্য কিছু ভালো থাকে, আপনার সহ্য হচ্ছে না কেন? আমার প্রশ্ন তো এই জায়গায়। আগন্তক এসে বলছে একজনকে যে আপনাকে একটা জিনিস দিব, যা চাবেন দিব, কিন্তু আপনাকে যা দিব আপনার পড়শিকে দিব তার দ্বিগুণ। বুঝতে পারছেন আমার কথা?
একজন আগন্তুক এসে এক লোককে বলছেন যে আপনি চান একটা জিনিস, যা চাবেন দিব, কিন্তু আপনার পড়শিকে দিব আমি তার দ্বিগুণ। চান কি চান? আর কিছুই চাই না, আমার একটা চোখ তুলে নাও। যে চোখ তুলে নিব কেন? যে আমার যদি এক চোখ তুলে নাও তাহলে পড়শির 2 চোখ যাবে। যে তাহলে তোমার লাভ কি? যে আমি এক চোখ দিয়ে দেখতে পারবো যে আমার পড়শির 2 চোখ নাই। হিংসা বিদ্বেষ কিছুই খুঁজে না পায়া যত ভালো কোরআনের যা, হাদিসের যা সুস্পষ্ট মাসআলা যা, সহিহ হাদিস যা, সব আহলুল হাদিসের অনুকূলে। কোন একটা মাসআলা আছে এমন যেটা কোরআন এবং সহিহ হাদিসের বিরুদ্ধে আহলে হাদিসের রয়েছে, কিংবা প্রমাণিত হওয়ার পরে আহলে হাদিসরা সেই মাসআলা মেনে নিতে পারে নাই? বলুন। এতদিন মুনাজাত নিয়ে কতগুলো কথা ছিল যে সালাতের পরে সম্মিলিত মুনাজাত করা যাবে কিনা। আমাদের পূর্বপুরুষরা আলেমেরা সেটা করেছেন না করেন নাই? কিন্তু যখন দেখা গেল যে সুস্পষ্ট এই জায়গাটা নির্দিষ্ট ইবাদতের একটা জায়গা, আল্লাহ নবী সালাম ফিরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আনতাস সালামু ওয়া মিন আস্তাগফিরুল্লাহ 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 আনতাস সালামু ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া দাল জালাল ওয়াল ইকরাম পড়তেন। সুস্পষ্ট সহিহ বুখারী মুসলিম ইত্যাদির হাদিস দ্বারা প্রমাণিত। এখন যদি সালাম ফিরানোর পরে নিজের বানাউটি আইয়ানানিস সালাম ওয়া ইলাইকা ইয়ারজাউস সালাম আদখিলনা দারাকা দারাস সালাম চু 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 করি, হবে কি হবে না? হবে না। আহলুল হাদিসের অনেকেই করতেন, কিন্তু যখন দেখা গেল সুস্পষ্ট দলিল দ্বারা এই নির্দিষ্ট ইবাদতের জায়গার মধ্যে পাওয়া যাচ্ছে না, প্রমাণিত হচ্ছে না, তখন আহলে হাদিসরা বাদ দিতেছে কি দিতেছে না? দিচ্ছে। এটাই তো আহলুল হাদিস, এটাই তো আহলুল হাদিস। সহিহ দলিল যদি না থাকে আপনি মানবেন না, সহিহ স্পষ্ট দলিল থাকলে সেটা কি করবেন? মেনে নেবেন। এইটাই তো মূলনীতি। এমন একটা মাসআলা দেখান যেখানে সহিহ হাদিস আছে এবং সেটা শুদ্ধ দলিল দ্বারা প্রমাণিত, অথচ আহলুল হাদিসরা সেটা সম্মিলিতভাবে মানেনি, এমন দলিল আপনারা দেখান তো। কিন্তু আল্লামা আব্দুল্লাহ আল কাবি সাহেব একটা চমৎকার কথা বলেছেন, হাদিসকে দলিলের সূত্র হিসাবে মেনে নেওয়া আর যে আহলে সুন্নাত ফেরকাগুলির সকলেই কোরআন ও সুন্নাহর প্রাধান্য নীতিগতভাবে স্বীকার করে লইলেও তাহাদের নেতা ও ইমামগণের সিদ্ধান্তগুলি কার্যত তাহাদের কাছে প্রকৃত অনুসরণীয় বলিয়া বিবেচিত হইয়া থাকে। যে দলের যিনি মাননীয় ইমাম, তাহার কোনো উক্তি ও সিদ্ধান্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের পরিপন্থী হইলেও উক্ত ইমাম বা নেতার নামে যে দলটি গড়িয়া উঠিয়াছে তাহারা কোরআন ও সুন্নাহর নির্দেশের সরাসরি অনুসরণের পরিবর্তে তাহাদের নেতার উক্তির অনুসরণ করিয়া থাকেন এবং নেতার সিদ্ধান্তের প্রতিকূল হাদিসের পরোক্ষ ব্যাখ্যায় প্রবৃত্ত হন এবং যেভাবেই হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে টানিয়া হেছড়াইয়া স্বীয় নেতার সিদ্ধান্তের সহিত সুসমঞ্জস্য করিতে সচেষ্ট থাকেন, অথচ একটি স্থানেও তাহারা তাহাদের নেতার সিদ্ধান্ত বর্জন করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের অনুসরণ করিতে প্রবৃত্ত হন না। মেনে নেন যে আমরা হাদিস মানি, আমাদের সূত্র, কিন্তু যখনই নেতার সিদ্ধান্ত ইমামের সিদ্ধান্তের বিরুদ্ধে হাদিস চলে যায় তখন কোনটা মানি? ওইটাই মানি। তাহলে হাদিসকে মেনে নিলাম ঠিকই নীতিগত ভাবে, কিন্তু প্র্যাকটিক্যালি কি করি? প্র্যাকটিক্যালি মানি না। প্র্যাকটিক্যালি শুধু হাদিস ঘোরাতে থাকি, পেঁচাতে থাকি, অন্য পথে চালাতে থাকি, আর আহলুল হাদিসদেরকে নানান ভাবে বিভিন্ন ভাবে তাদের বিরুদ্ধে কটাক্ষ করতে থাকি। আহলুল হাদিসের বিরুদ্ধে কটাক্ষ করাটা ঈমানের লক্ষণ, সুন্নতের লক্ষণ না বেদাতের লক্ষণ? আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ বলেছেন যে বেদাতীদের একটা লক্ষণ হলো আল ওয়াকিয়াতু আলা আহলুল হাদিস, আহলুল হাদিসদের বিরুদ্ধে খালি কটাক্ষ করেই যাবে। কাফের বলবে, ফাসেক বলবে, বেদাতি বলবে, মাযহাব মানে না, হাদিস মানে না, কিছুই বোঝে না,
ইত্যাদি ইত্যাদি তারা বলতেই থাকবে। অথচ ইমাম আবু দাউদ বলেছেন যে যদি পৃথিবীর বুকে আহলুল হাদিসরা না থাকতেন লান্দারাসাল ইসলাম, ইসলাম পৃথিবীর থেকে উঠে যেত। ইমাম শাফি বলেছেন যে আহলুল হাদিসে ফিল আরদে কান্নুজুমে ফিস সামা, আহলুল হাদিস পৃথিবীর বুকে এমন যেমন আকাশের বুকে তারকা। আগের যুগে কম্পাস ছিল না, দিগদর্শন যন্ত্র ছিল না, তখন নাবিকেরা যখন রাস্তায় চলতো আকাশের তারকা দেখে তারা পথ চলতো। ঠিক ওই আলামাতে ওয়া বিন নাজমি হুম ইয়াহতাদুন, কম্পাসের অভাবে, দিগদর্শন যন্ত্রের অভাবে সাগরের বুকে নাবিকেরা যখন পথ খুঁজে না পায় তখন তারা যেরকম আকাশের ওই তারকার সাহায্যে পথ চলে, মানুষ এই পৃথিবীর বুকে কিভাবে শরীয়তের পথ চলবে, দিনের পথ চলবে। ব্রিটিশরা এই দেশের লামাযহাবীদেরকে আহলে হাদিস উপাধি দিয়ে গেছেন। তাহলে মাকদেসির যে লেখা, সাহাবীগণ আহলে হাদিস ছিলেন না কি ছিলেন? তাবেঈগণ আহলে হাদিস ছিলেন কি ছিলেন না? ভারতের বুকে যারা ইসলাম নিয়ে এসেছেন তারা কারা? সাহাবী এবং তাবেঈ। ইংরেজরা ওই যুগে ভারতের শাসনে ছিল কি ছিল না? এই দেখেন কি অবস্থা সৃষ্টি করছেন। আর ইংরেজদের তাহলে এতদিনে, সাহাবীরা এসেছেন ৮৬ হিজরিতে, দে বললেন তারও আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এসেছেন কিছু, ৮৬ হিজরিতে মুহাম্মদ ইবনে কাসিম দে বলে এসেছেন। তারপরে ইংরেজরা তো আসলো আজ থেকে মাত্র কম ও বেশি ২৫০-৩০০ বছর আগে। তার আগে ভারতে কি ছিল? কিছুই বুঝতেছেন না, অদ্ভুত ব্যাপার। ইংরেজরা আগে না আহলে হাদিসরা আগে ভারতে? ইংরেজরা আসার শত প্রায় ১০০০ বছর আগে আহলে হাদিসরা ভারতে এসেছে। তাহলে ইংরেজরা আহলে হাদিস নাম দিল না আহলে ইসলাম আগেই ছিল? আগেই ছিল। তারপরে আরো বড় কথা, ইংরেজদেরকে যারা তাড়ালো তারা কারা? যুদ্ধ করলো তারা কারা? বট্টু হাজি কারা? হাজি মিজানুর রহমান কারা? আশিকুল্লাহ গাজী সাহেব কারা? কাজী মিয়াজান কারা? মুয়াজ্জম সর্দার কারা? তারপরে ওই যে চাঁপাইনবাবগঞ্জের রফিক মন্ডল তারা কারা? সৈয়দ আহমদ বেলভি কে? শাহ ইসমাইল কে? মৌলানা ইনায়েত আলী কে? মৌলানা বেলায়েত আলী কে? আহমদুল্লাহ কে? তারপরে আব্দুর রহিম কে? জাফর থানেশ্বরী কে? আর ওই যে কে কে যদি আমি করতে থাকি আমার ঘন্টার পর ঘন্টা লেগে যাবে। মৌলানা আকরম খাঁ, যিনি বাংলা পত্রিকার জনক, এই দেশের রাজনীতিতে যিনি প্রধান ভূমিকা পালন করেছে, এই দেশের রাজনৈতিক আন্দোলনের যে স্বাধীনতা তার নেতৃত্ব কে দিয়েছেন বলেন? কেউ জানেন না, বলতে পারতেছেন না। ১৯৪১ থেকে নিয়ে ১৯৪৯ সাল পর্যন্ত এই দেশে মুসলিম লীগের হাতে এই দেশ স্বাধীনতা পেয়েছে। ইংরেজদের হাত থেকে শেখ মুজিবুর রহমান সাহেব তখন মুসলিম লীগের ছাত্র নেতা, যুবক নেতা। ৪৯ সালে ৩৯ সালে তিনি সরোয়ারদের কাছে যে কলিকাতা থেকে মুসলিম লীগে যোগ দেন। মৌলানা আকরম খান নাম এখানে প্রায় ২০-২৫ জায়গায় তিনি উল্লেখ করেছেন। মৌলানা আকরম খান রাজনৈতিক নেতৃত্বে পূর্ববঙ্গ ইংরেজ এবং হিন্দুদের হাতে স্বাধীন হয়েছে। তিনি আহলে হাদিস না গায়রে আহলে হাদিস? তার বাবা, তার দাদা মদন খান, মুফিদুদ্দিন খান, তারা সবাই বালাকোটের যুদ্ধে অংশ নিয়েছিলেন শিখদের বিরুদ্ধে। গোটা ভারতে ইংরেজদের বিরুদ্ধে, শিখদের বিরুদ্ধে এই জিহাদ এবং আজাদি আন্দোলন কারা পরিচালনা করেছেন বলেন? কয়েকজনেই কথা বলছেন, আওয়াজ উঠছে না, কিন্তু উঠবে। মন সোজদার দে। আমি যুবকদের লক্ষ্য করছি, আমি ছাত্রদের লক্ষ্য করছি, আমি লক্ষ্য করছি অনেককেই ইতিমধ্যে কিছু খবর ঘটেছে। মাঝখানে বলে যায়, কিছু মনে করবেন না জমিয়ত আহলে হাদিসের ভাইরা, জমিয়ত আহলে হাদিসের কাউন্সিল স্থগিত হয়েছে। আপনারা জানেন নির্বাচন হওয়ার কথা ছিল গত কয় তারিখে? ২৭শে কি মার্চ নির্বাচন স্থগিত হয়ে গেছে। এটা আপনারা খারাপ চোখে দেখছেন না ভালো চোখে? আমি ভালো চোখে দেখছি। এই তো গত সপ্তাহে ২৭শে মার্চ না ২৭শে ফেব্রুয়ারি, রাইট, নির্বাচন স্থগিত। আপনারা খুশি না বেজার? কিছুই বোঝেন না। সুতরাং খুশিরও কিছু নাই, বেতারও কিছু নাই। দাঁত বড় থাকলে নাকি তার হাসিও বোঝা যায় না, কান্নাও বড় বোঝা যায় না। আমরা ওয়াজ করতে করতে আপনার দাঁতগুলা বড় করে ফেলাইছি, এখন আপনার হাসেন না কান্দেন বোঝা যায় না। সময় তো বুঝতে আগে হয়ে যেত
কিন্তু এবার হতে পারেনি। এটা একটা সুসংবাদ বহন করছে যে যেন তেন প্রকারের নেতৃত্বের নির্বাচন হবে না। এখন যথাযথভাবে কাউন্সিল হবে। শুনেছি 501 জন উপস্থিত হয়েছিলেন। সেখানে কথাবার্তা যাই থাক না কেন, সেখানে সুবহানে আহলে হাদিস বিরাট ভূমিকা পালন করেছে। আমি খবর পেয়েছি, সত্য মিথ্যা জানি না। ইনশাআল্লাহ সামনে সুবহানে আহলে হাদিসের ছেলেরা আহলে হাদিসের ইতিহাস পড়বে, আহলে হাদিসের ভূগোল পড়বে, আহলে হাদিসের বই পুস্তক পড়বে। তারা সুশিক্ষিত হবে, জ্ঞানী হবে, সতেজ মেধার অধিকারী হবে এবং সকল বাধার অলগল ভেঙে চড়ে আহলে হাদিসকে একটা নির্দিষ্ট গতির দিকে তারা ধাবিত করবে ইনশাআল্লাহ। সামনে যেটা হবে সেটা স্বচ্ছ হবে, পরিচ্ছন্ন হবে। আল্লামা আব্দুল্লাহিল কাফি সাহেবের গঠনতন্ত্র অনুযায়ী যে নির্বাচনের যে বিধান আছে, কাউন্সিলরদের সরাসরি ভোটে যিনি হবেন তিনি জমিয়তে আহলে চালাবেন ইনশাআল্লাহ। এখন বলবেন চলবে, আমাকে চলবে না মানে? আমাকে প্রশ্ন করেছিলেন বিএনপি আমলে, কেউ কিছু মনে করবেন না। কিছু কথা শুনে রাখুন যে গণভোটের মাধ্যমে আমির নির্বাচন হওয়া জায়েজ কি না জায়েজ? জায়েজ কি না জায়েজ? কোথায় নিয়ে গেছে আপনাদেরকে, তাই না? এমন বিভ্রান্তির সৃষ্টি করেছি, এমন বিভ্রান্তির সৃষ্টি করেছি, এমন বেহুদা বক্তব্য মাঠে দিয়েছি যে এখন আর আমরা বুঝতেই পারিনি যে আমরা হ্যাঁ বলবো না না বলবো। কোনো কথা নেই, পরিষ্কার পরিচ্ছন্ন। কেউ আল্লামা আব্দুল্লাহিল কাফি সাহেবের চেয়ে বেশি বুঝতে চেষ্টা করবেন না। আপনি যেই হন না কেন, তার 100 ভাগ 1 ভাগ জ্ঞান কারণে, তার 100 ভাগ 1 ভাগ বুদ্ধি কারণে, তার 100 ভাগ 1 ভাগ বোধ শক্তি কারণে, তার মাপের এবং মানের মানুষ গত শতাব্দী থেকে পর্যন্ত আল্লামা সানাউল্লাহ অমৃতসরীর কথা আমি বলবো না, পয়দা হয়নি। তিনি যেটা লিখে গেছেন গণতন্ত্রে বিষয় নির্বাচন, সেই কাউন্সিলররা, সেই জেনারেল কমিটির সদস্যরা বা নির্বাচকরা সরাসরি ভোটে যাকে নির্বাচন করবেন তিনি নির্বাচিত হয়ে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসকে লিড দিবেন। আপনারা রাজি কি নাজি না? বলবেন যে চলবে, চলবে না মানে? বিএনপি আমলে আমাকে একজন প্রশ্ন করেছিলেন যে খালেদা জিয়া ছাড়া বাংলাদেশ কে চালাবে? আমি বলে হ্যাঁ আছে, যে কে? যে দেশের সংবিধান। এবার আমাকে কেউ কেউ প্রশ্ন করেন যে শেখ হাসিনা ছাড়া দেশ চালানোর মতো কে আছে? আমি বলছি হ্যাঁ আছে, দেশের সংবিধান। দেশের সংবিধান সবার উপরে, সংবিধানের কাছে ফিরে যাবেন, চালাতে কোনো অসুবিধা হবে না। যে কেউ রাষ্ট্র চালাতে পারবে যদি আপনি আপনার দলীয় নীতি, সিদ্ধান্ত, সিস্টেম পরিচ্ছন্নভাবে মেনে চলেন। দল চালানোর মতো নেতার অভাব হবে না। দল চলবে নীতির উপরে, দল চলবে পদ্ধতির উপরে, দল চলবে সিস্টেমের উপরে। আপনারা অবাক হয়ে যাচ্ছেন যে আহলে হাদিসের মারতে গেলে কি শুনছি। এগুলোই আহলে হাদিসের বক্তব্যের মূল জায়গা এবং মূল কথা। মাসালা মাসাইল মসজিদের ইমাম সাহেব আব্দুল আজিজ ভাইয়ের কাছে জিজ্ঞাসা করলে সব মাসালার জবাব দিয়ে দেবে না? দিতে পারবে না? দিতে পারবে কি পারবে না? এখানে মাসালা আবার না বললেও চলে। মসজিদের যে কোনো ইমাম সাহেব তারা যোগ্য, তারা হায়েজের মাসালা দিতে পারে, তারা নেফাজের মাসালা দিতে পারে, আমিনের মাসালা দিতে পারে, রফুল ইয়াদানের মাসালা দিতে পারে, সাজদা সুর মাসালা দিতে পারে, তালাকের মাসালা দিতে পারে। কোন ইমাম সাহেবের কোনো অযোগ্য আছে যেই সকল মাসালা দিতে পারে না? আর হাদিসের কিতাব এগুলো নেই। আমি বলছি না এগুলো আলোচনা করা যাবে না, আমি তা বলছি না। আমি আহলেসের ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করছি। সম্মানিত উপস্থিতি, আবার একটু সময়ের জন্য আমি ভারতে ফিরে যাচ্ছি। গণভোট জায়েজ কি না জায়েজ না মাঠ কাঁপিয়ে দিয়েছেন এবং এটাকে স্তব্ধ করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এটা ওইভাবে কথাটা হবে না। আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি যেভাবে বলেছেন ওই ভাষায় কথা বলতে হবে আপনাকে। সিস্টেম লস করা যাবে না। আপনার যে লাইন থেকে বিচ্যুত হওয়া যাবে না, কেন্দ্রচ্যুত হওয়া যাবে না। একটা পদ্ধতি অনুযায়ী চলতে হবে, যার তার জন্য যে কোনো বক্তব্য শোভনীয় নয়। সম্মানিত উপস্থিতি, আমি আরো বলছি যে ভারতের বুকে ইংরেজরা চলে গেল, রাজনৈতিক আন্দোলনের মধ্যে এই ভূখণ্ডটি স্বাধীন হলো। নেতৃত্ব কে দিলেন বলেন? নেতৃত্ব কে দিবে এখন এই দেশের? আপনারা বলতে পারছেন না। এই যে 56,000 ভূখণ্ড কাদের মূল আন্দোলনের ফসল বলেন তো দেখি? তাও বলতে পারেন না, 3-4 জনেই বলছেন। এত ইতিহাস আলোচনার পরে
তারপরে আপনাদের জবান খুলছে না। আপনারা আহলে হাদিস কোন ধরনের আমি বুঝতে পারছি না, আমার বোঝা কঠিন হয়ে পড়েছে। তবে ইনশাআল্লাহ কোথাও কোথাও বক্তব্য দিচ্ছি, কিছু কিছু বুঝছেন, কিছু কিছু বোঝেন নাই, আস্তে আস্তে বুঝতে হবে। প্রত্যেকে দলের লোকেরা তাদের নিজের ইতিহাস, তাদের নেতাদের নাম, তাদের বক্তব্য 100 বার করে বলে বলে তাদের কর্মীদেরকে মুখস্থ করা এবং শেখায়। আমাদের দুর্ভাগ্য যে আমরা আমাদের ইতিহাস প্রসঙ্গে কিছুই জানিও না এবং বলেও না। সম্মানিত শ্রোতৃমণ্ডলী, আহলুল হাদিস প্রসঙ্গে ইংরেজরাও জানেন আমাদের ওই হুজুরদের চাইতে, পানখোর হুজুরদের চাইতে। তারা বলতে চান যে আহলে হাদিস নামটা ইংরেজরা দিয়েছে। হ্যাঁ, তবে এখানে একটা ছোট্ট কথা আছে। ছোট্ট কথা হলো এই যে ইংরেজরা ওহাবি মামলা দিয়েছিল কাদের বিরুদ্ধে বলেন? ওহাবি মামলা দিয়েছিল কাদের বিরুদ্ধে? মালদহ ট্রায়াল, তারপরে কলকাতা ট্রায়াল, আম্বালা ট্রায়ালের মাধ্যমে বহু আহলে হাদিসকে ফাঁসি দেওয়া হয়েছে উন্মুক্ত ভাবে। প্রকাশ্যে ফাঁসি দিয়েছে ইংরেজরা কাদেরকে? বহু আহলে হাদিসের সম্পদ বাজেয়াপ্ত করে একবার ফকির নিঃস্ব বানিয়ে দেওয়া হয়েছে। বহু আহলে হাদিসকে আন্দামান দ্বীপপুঞ্জে পাঠিয়ে দেওয়া হয়েছে। বহু আহলে হাদিসকে নজরবন্দিতে ফেলে দেওয়া হয়েছিল। তার মধ্যে একজন হলেন হাজী বট্টু হাজী সাহেব এবং তার বন্ধু মিজানুর রহমান, সিলেটের লাখে। বলেন তো এই বংশালের জামে মসজিদটা কে বানিয়েছে? কে বানিয়েছে? মধ্যে মুজাহিদ হাজী। কত সালে জানেন না? সে 1870 থেকে 74-এ, ওই দিকে, আজকে নয় ইত্যাদি আপনাদের মনে রাখতে হবে। সেখান থেকে আহলে হাদিসের এখানে বিচরণ, এই দেশটাকে রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে এই 56,000 বর্গ মাইল তারা স্বাধীন যে করলেন, কোন কারণে স্বাধীন করেছিলেন এখন বলেন? 56,000 বর্গ মাইল ভারতের থেকে, ইংরেজদের হাত থেকে, হিন্দুদের হাত থেকে যে স্বাধীন করা হলো, উদ্দেশ্যটা কি ছিল বলেন? No constitutional plan would be workable in this country or acceptable to the Muslims unless it is designed on the following basic principles, which that geographically contiguous units are demarcated into regions in which Muslims are numerically in a majority. শেখ সাহেব লিখেছেন এই সকল ইতিহাস, আমিও আপনাদের সামনে মুখস্থ শুনিয়ে দিলাম। ভারতের উত্তর পশ্চিমাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চল যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ, সেগুলো মুসলিম সংখ্যাগরিষ্ঠ হিসাবে স্বাধীনতা লাভ করবে এবং পরবর্তীতে সেখানে কি কায়েম হবে? মুসলমানদের জন্য কোন আইন কায়েম হবে? কোন আইন কায়েম হবে? তাও আওয়াজ ওঠে না আহলুল হাদিস। সম্মানিত উপস্থিতি, মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ডের প্রয়োজন কি ছিল? একটা প্রশ্ন করি আপনাদেরকে, কেউ কিছু মনে করবেন না, ওভারনাইট কিছুই হবে না, পুনর্জাগরণের প্রয়োজন হয়েছে। সৌদি আরবে কত পার্সেন্ট মুসলমান বলেন? সৌদি আরবে কত ভাগ মুসলমান? কত বলতে পারেন না? বলতে পারেন না। 98, 99 যাই বলেন, 3 ভাগের মতো শিয়া আছে। শিয়ারা মুসলিম কি মুসলিম না? মুসলিম কি মুসলিম না? এখানেও সমস্যা আছে। আজকে এক বক্তৃতা শুনে অবাক হয়ে গেলাম, আমার ছেলে দেখালো সৌদি বাচ্চারে এত গালিগালাজ করে সোজা কাফ, সৌদির যুবরাজকে কাফের ফতোয়া দিয়ে দিয়েছে একেবারে সোজা। তিনিও নিজেকে আহলে হাদিস দাবি করেন, শিয়াদেরকে পর্যন্ত ডিঙ্গিয়ে গেছেন। আমি আর বেশি কথা বলতে চাচ্ছি না, শুধু বলতে চাচ্ছি সৌদি আরবে কোন আইন প্রতিষ্ঠিত আছে বলেন? সংবিধানে কি আছে? কি আছে সংবিধানে তাদের? আমাদের দেশে কত ভাগ মুসলমান? কত ভাগ? 90। তাহলে আমার দেশে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে সমস্যাটা কোন জায়গায়? কোন জায়গায়? সৌদি আরবে 95, আমার দেশে 90। তাহলে কোরআন হাদিস অনুযায়ী আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ চলতে সমস্যাটা কোন জায়গায়? সমস্যা কোন জায়গায় জানেন? ওই যে নীরব, জানেন না কিছু, নীরব। ফুলের জলছায় কবিরা সব নীরব। সম্মানিত উপস্থিতি, সেটা আর হয়নি। সাংগঠনিক যুগ শুরু হলো আহলে হাদিসের, জিহাদি যুগ গেল, রাজনৈতিক যুগের কিছুটা মাঝামাঝি সময়ে
সর্বপ্রথম সাংগঠনিক জামাত কোনটা বলেন, কে বলতে পারবেন? বাংলাদেশে এখন কয়টা আছে? কয়টা বলতে পারেন না? মোটামুটি ভাবে, তাই না? বলতে পারছেন না। আচ্ছা, যাই হোক, আপনাদের সামনে আমি একটু পেশ করি রিপোর্ট সংক্ষিপ্ত সময়ের মধ্যে। প্রথম আহলে হাদিস জামাত হলো জামাতে গোরাবে আহলে হাদিস। প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? দিল্লিতে 1313 হিজরি 1895 অল ইন্ডিয়া আহলে হাদিস কনফারেন্স প্রতিষ্ঠা হয়েছিল 1324। 1906 সাল আঞ্জুমান আহলে হাদিস বাঙ্গালা 1332। 1914 খ্রিস্টাব্দ নেয়ামতুল্লাহ বর্ধমানে আব্দুল লতিফ সাহেবরা করেছিলেন ত্রিপুরা ডিস্ট্রিক্ট আহলে হাদিস। ত্রিপুরা ডিস্ট্রিক্ট চেনেন তো? ত্রিপুরা ডিস্ট্রিক্ট কোনটা? কুমিল্লা এবং ত্রিপুরা মিলা তখন ছিল ত্রিপুরা ডিস্ট্রিক্ট। এটা আপনাদের মনে রাখতে হবে। ছাত্র ভালো করে শোনো, খুব দ্রুত আমার বক্তব্য শেষের দিকে। এটা ছিল 1918 সালে নিখিল বঙ্গ আসাম বগুড়া ডিস্ট্রিক্ট আহলে হাদিস একটা সংগঠন ছিল। এটা ছিল 1920 সালে প্রতিষ্ঠিত। নিখিল বঙ্গ আসাম জমিয়ত আহলে হাদিস প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে, কে বলতে পারবেন? কত সালে? নীরব। 1946 সালে। কোথায়? হারাগাছে, রংপুরের। কে সভাপতি ছিলেন? আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি। 1946 হারাগাছ। আব্দুল্লাহ আল কাফি সাহেব, মৌলানা বাকি সাহেব উপস্থিত ছিলেন। পাকিস্তান প্রতিষ্ঠা হলো কত সালে? 1947। পাবনার কেন্দ্র 1948। 1953 সাল পূর্ব পাকিস্তান জমিয়ত আহলে হাদিস। 1971 সাল বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস, আহলে হাদিস যুব সংঘ। 1978 আহলে হাদিস আন্দোলন। 1994 তারপরে আমরা ছোটখাটো একটু জামাত প্রতিষ্ঠা করছি, বাংলাদেশ আহলে জামাত 2014 সালে। মনে থাকবে ইতিহাসগুলা? মনে থাকবে না, কিছুই থাকবে না, যেহেতু আপনারা পড়েন না, কেউ পড়েন না। এখন আওয়ামী লীগ নেতাকে যদি আমি জিজ্ঞাসা করি আওয়ামী লীগের প্রতিষ্ঠা সাল কবে, উনি যদি বলতে না পারেন কি হবে? বিএনপির একজন নেতাকে যদি জিজ্ঞাসা করি বিএনপির প্রতিষ্ঠা কবে, যদি বলতে না পারেন, আহলে হাদিসকে যদি জিজ্ঞাসা করি আহলে হাদিসের প্রথম সাংগঠনিক জামাত কোথায় কবে প্রতিষ্ঠিত হয়েছিল, যদি বলতে না পারেন, তাহলে কি হবে? কি হবে? কিছুই হবে না, যেহেতু কেন্দ্রচ্যুত কেউ বলেনও না, কেউ আপনাদের দৃষ্টি আকর্ষণ করেন না। সম্মানিত উপস্থিতি, সৈয়দ আহমদ বেরলভী যার থেকে সর্বপ্রথম আজাদি আন্দোলনের সূচনা, শিখদের বিরুদ্ধে যেখানে অনেকগুলা যুদ্ধ হয়েছিল, তার সেই যুদ্ধের মূল উদ্দেশ্য এবং লক্ষ্যকে কি ছিল, কে বলতে পারবেন? কেউ বলতে পারবেন না। The basic objective of his jihad was to set up a state functioning according to the Islamic rule. For this purpose, he built up a powerful mass movement to emancipate the country from alien rule. বহুত এলোমেলো কথা, এখান থেকে সেখান থেকে বহু জায়গা থেকে আমি আপনাদের সামনে কিছু ইতিহাস তুলে ধরলাম। শেষমেশ একটা ধারা ধরি। আবার আমি জিজ্ঞাসা করছি, এই যে 56,000 বর্গ মাইল যে ভূখণ্ডে এখন প্রায় 17 কোটি মানুষ বসবাস করে, এটা কাদের আন্দোলনের ফসল বলেন? পিছনের লোকের একবার হাত তুলুন, কাদের আন্দোলনের ফসল? এই কথাটা একটু মাথায় রাখতে হবে। এই দেশে রক্তক্ষয়ী সংগ্রাম যুদ্ধ যা হয়েছিল সেটা কাদের নেতৃত্ব হয়েছিল বলেন? এই দেশের প্রথম রাজনৈতিক যে নেতৃত্ব আন্দোলন কাদের প্রচেষ্টায় হয়েছিল বলুন? এমনকি আল্লাহর কি ইচ্ছা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবেরও মূল বিচরণ স্থল আহলে হাদিসের এরিয়া, এবং জিয়াউর রহমান সাহেবও আহলে হাদিস পরিবারের লোক। এবং যদি আপনি খোলেন, ওনারা বলে থাকেন যে আহলে হাদিসের নাকি কোনো অবদান নাই, আহলে হাদিসের নাকি কোনো আলেমই নাই। আহলে হাদিসের যদি কোনো আলেমই না থাকে, আপনারা হাদিস পড়েন কোথা থেকে? এমনকি সৈয়দ নজির হোসেনের ছাত্র বাহিনীর প্রায় 100 আলেমের নাম আমি বলেছি একবার এক বক্তব্যে। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ কে লিখেছেন বলেন? নওয়াব সিদ্দিক হাসান খান। বুখারী শরীফের ব্যাখ্যা এত বড়,
সবচেয়ে বড় তফসির ভারতে আরবিতে কে লিখেছেন? নওয়াব সিদ্দিক হাসান খান। উসুলের উপর বহু কিতাব কে লিখেছেন? নওয়াব সিদ্দিক হাসান খান। তারপরে অন্যান্য সাবজেক্ট কে লিখেছেন? নওয়াব সিদ্দিক হাসান খান। তিরমিজির সারা পৃথিবীতে শ্রেষ্ঠতম ব্যাখ্যা আরব বিশ্বের ইউনিভার্সিটিতে যেটা কাউন্টেড, সেটা কার লেখা? কার লেখা? আব্দুর রহমান মুবারকপুরী সাহেবের, ভারতের সাইয়েদ নজরুল হোসেনের ছাত্র। সারা পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ সুনানে আবু দাউদের যে ব্যাখ্যা আউনুল মাহবুদ, সেটা কার লেখা? সেটা আহলে হাদিসের লেখা, শামসুল হক আজিমাবাদীর লেখা। তারপরে তারিখে আহলে হাদিস, আহলে হাদিসের লেখা। হেসিস বলেন, আহলে হাদিসের লেখা। যুদ্ধ বলেন, আহলে হাদিসদের। রাজনৈতিক নেতৃত্ব বলেন, আহলুল হাদিসদের। ইতিহাসের লেখা। সবচেয়ে যে সিরাতুন নবী, শত শত সিরাতুন নবীর মধ্যে প্রতিযোগিতা করে যে সিরাতুন নবী ফার্স্ট হয়েছিল, তার লেখক কে বলেন? কে? কে? তার নাম কি? পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম সিরাতুন নবী, যেটা ভারতের বুক থেকে লেখা হয়েছিল উর্দু ভাষায়, সেটার নাম কি? রাহমাতুল্লিল আলামিন। তার লেখককে আল্লামা সুলাইমান মানসুরপুরী সেই যুগে পাঞ্জাবের আহলে হাদিসের সভাপতি ছিলেন। পৃথিবীর বুকে এই যে এখন আমরা জাকির নায়েক জাকির নায়েক করি, তাই না? আলহামদুলিল্লাহ, জাকির নায়েকের বক্তব্য বন্ধ, কিন্তু জাকির নায়েকের আগেও এই ভারতের বুকে ইংরেজদের সাথে, পাদ্রীদের সাথে, হিন্দুদের সাথে, শিখদের সাথে, কাদিয়ানীদের সাথে যিনি বাহাসে একা শত শত বাহাস করেছেন, বাহাসে সবাইকে এক এক করে পরাজিত করেছেন, তিনি কে? তার নাম কি? অল ইন্ডিয়া আহলে হাদিস কনফারেন্সের প্রতিষ্ঠাতা সেক্রেটারি জেনারেল। বলা থাকে, দেখেন তিনি পরাজিত করলেন কাদিয়ানীকে বাহাসে। অথচ ওনারা যখন ইতিহাস আলোচনা করেন, সানাউল্লাহ উমরতি নাম না নিয়ে আতাউল্লাহ বুখারী বলেন। অথচ গ্রিন বুক কাদিয়ানী বাহাসের আহ্বান জানালো, মোবাহেলার আহ্বান, যে সত্য হে সানাউল্লাহ অমৃতসরী সাহেব, আপনি সত্য হলে আপনি যেন দুরারোগ্য ভেদিতে মহামারীতে মারা যান, না হলে আমি যেন মারা যাই। সানাউল্লাহ অমৃতসরী মোবাহেলা গ্রহণ করলেন এবং সেটা ইশতেহার হিসেবে ছাপিয়ে দিলেন। ইশতেহারের কিছুদিন পরেই এই কাদিয়ানী পায়খানায় পড়ে মারা গেল, এবং এরপরেও আল্লামা সানাউল্লাহ অমৃতসরী অল ইন্ডিয়া আহলে হাদিসের সেক্রেটারি জেনারেল 40 বছর বেঁচে ছিলেন। বাহাস শুরু হয়েছিল। বাহাসের মধ্যে বলতেছে যে আপনি যে, হে গোলাম মাহমুদ, আপনি যে নবী, তার দলিল কি? যে কোরআনে আছে ইসমুহু আহমদ, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, তার নাম আহমদ হবে। যে আপনার নাম তো আহমদ না, আপনার নাম হলো গোলাম আহমদ, আহমদের গোলাম। গোলাম আহমদের গোলাম বাদ দেন, থাকে কি? যে আহমদ। সানাউল্লাহ অমৃতসরী সাহেব বললেন, আমার নাম কি? যে সানাউল্লাহ। যে সানাউল্লাহ, সানা বাদ দেন, কি থাকে? এখন যদি বলে আল্লাহ হইয়া আমি তোমাকে নবুয়ত দেই নাই, হেরে গেল কাদিয়ানী। অথচ সেই আহলে হাদিসদের সেই কাহিনীটা নিজেদের নামে বলেন, কাদিয়ানী 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 করে অস্থির। কিন্তু কাদিয়ানীদেরকে বারবার যিনি নাকানি সুবানি খাওয়ালেন, যার সাথে মোবাহেলা করে কাদিয়ানী পায়খানায় পড়ে মারা গেল, সেই সানাউল্লাহ অমৃতসরী বাসুরের নামটাকে মুখে আনতে চান না। সম্মানিত উপস্থিতি, জুলুম তো কম করতেছেন না, মিথ্যাও কম করতেছে না। আরো বলে থাকেন এক নতুন বক্তা, ভালো বক্তব্য, অনেক নাস্তিককে বাহাসে পরাজিত করেছেন, কিন্তু তিনি যে পীর সাহেবের, এক কথায় জৌনপুরী পীর সাহেবের মুরিদ বলে দাবি করেন। জৌনপুরী সাহেবকে উইলিয়াম হান্টার বলেছেন যে ইংরেজদের দালালি করেছে জৌনপুরী। সৈয়দ আহমদ বেলুই পাঠিয়েছিলেন মুজাহিদ সংগ্রহের জন্য বাংলায় এসে, তিনি মুজাহিদ সংগ্রহ না করে তিনি পীর হয়ে গিয়েছিলেন। নাসিমুল হারামাইন বই লেখলেন তিনি মুজাহিদদের বিরুদ্ধে, এবং হান্টার লিখেছেন এই মৌলভী সাহেব আমাদের অনেক উপকার করেছে, কেননা তিনি ফতোয়া দিয়ে দিয়েছেন যে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করা জায়েজ নয়। আপনি যদি তারই মুরিদ হয়ে থাকেন, আপনার মধ্যে এত বড় আজাদী আন্দোলনের কথা বলা আর আহলে হাদিসের বিরুদ্ধে কথা বলা শোভনীয় নয়। আহলে হাদিসের লড়াকু সৈনিক, তারা অস্ত্র যুদ্ধ করেছে ইংরেজদের বিরুদ্ধে, রক্ত দিয়েছে, জেল খেটেছে এবং সম্পদ বাজেয়াপ্ত হয়েছে, তাদেরকে বিদেশে পাঠিয়ে দিয়েছে বিভয়ে, এবং তারা মুহাদ্দিসও বটে। তারা হাদিসের খেদমত করেছেন, তাফসিরের খেদমত করেছেন, ইতিহাসের খেদমত করেছেন, বক্তব্যের খেদমত করেছেন, সারা ভারতে ইসলাম প্রতিষ্ঠার খেদমত করেছেন, কোরআন এবং সহিহ হাদিস ছড়ানোর খেদমত করেছেন, মাদ্রাসা করেছেন, মসজিদ প্রতিষ্ঠা করেছেন। করেন নাই কোনটা? আপনারা শুধুমাত্র আক্রমণ করছেন কেন? সম্মানিত ভাইরা, যার যা অধিকার সেটা
তাকে দিতে হবে। আমার বক্তব্যের শেষ কথা আপনাদের কাছে, ছাত্রদের কাছে, যুবকদের কাছে, সবার কাছে, আপনাদের ইতিহাস সমৃদ্ধ না দুর্বল? কোরআন কাদের অনুকূলে আছে? হাদিস কাদের অনুকূলে আছে? ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস কাদের অনুকূলে? জীবন দেওয়ার ইতিহাস কাদের অনুকূলে? বন্দী হওয়ার ইতিহাস কাদের অনুকূলে? আন্দামান দ্বীপে যাওয়ার ইতিহাস কাদের অনুকূলে? ইংরেজদের ট্রায়াল যা কিছু হয়েছিল সেই ইতিহাস আহলে হাদিসের বিরুদ্ধে এবং তাদের অনুকূলে, রাজনৈতিক আন্দোলন তাদের অনুকূলে। এই ভূখণ্ড যতক্ষণ রয়েছে ততক্ষণ এই ভূখণ্ডের প্রতিটি ডিস্ট্রিক্ট, প্রতিটি এলাকা আহলে হাদিসের নাম নিতে বাধ্য। সামনের কর্তব্য কি? শুধুমাত্র একটি ইশারা দিয়েই আপনাদের এই দেশের জন্য কোনো কর্তব্য আছে না? শুধু কথা বলেই বেড়াবেন গণতন্ত্র জায়েজ কি জায়েজ না এটা বলে বেড়াবেন? শুধু বলে বেড়াবেন যে কাজ ভাঙলো কি না ভাঙলো, ভাঙছে দুঃখের বিষয়, আমরা প্রতিবাদ করেছি, সরকার যেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন। শুধু তাবলিগে ইস্তেনজা করবেন, আসবেন আর যাবেন, খিচুড়ি খাবেন, হাঁকবেন, মুতবেন আর শৌচক্রিয়া করবেন, না আরো কোনো কাম আছে? নাই। যেদিকে নিচ্ছি ওটা বড় বিপজ্জনক পথ, ইতিহাসকে হারিয়ে দিচ্ছি আর বলছি আমাদের জাগরণ। আমাদের জাগরণ নয়, আমাদের মরণের দাওয়াই খাইয়ে দিচ্ছেন। কদিন আগে আমাকে একজন বলছেন যে আপনি যে সংগঠনে ছিলেন সেখানে নায়েব আমিরের পদ আর সিনিয়র নায়েব আমিরের পদ এখনো খালি রাখা হয়েছে। আমি বললাম যে 14 বছর যাবত যদি নায়েব আমিরের পদ আর সিনিয়র নায়েব আমির পদ কোনো সংগঠনে খালি রাখা হয়, সে সংগঠনে আদৌ সিনিয়র নায়েব আমির আর নায়েব আমিরের প্রয়োজন আছে কিনা? বোকা জানেও না যে 1917 সালে এই 2 পোস্ট গঠনতন্ত্র থেকে হজম করে দেওয়া হয়েছে। বোকারা জানে না। কাজে আমি বলবো আবার উত্তরণ ঘটান, ভুল পথে ফিরে আসুন, সরাসরি পরিচ্ছন্ন পথে। পরিবারতন্ত্র নয়, পীরতন্ত্র নয়, ব্যক্তিতন্ত্র নয়, হুজুরতন্ত্র নয়, এটা হলো আহলে হাদিসের কম তন্ত্র। আহলে হাদিস শুধু আহলে হাদিসের জন্য নয়, আহলে হাদিসরা যদি দাঁড়িয়ে যায় সেটা মুসলিম উম্মতের জন্য সেটা ভালো কাজে লাগবে ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে শুধুমাত্র এই আশাবাদটুকু ব্যক্ত করে, পথ সহজ নয়, পথ কঠিন। পথ যেহেতু ভুলে গেছেন, পথে ফিরে আসা অত্যন্ত জটিল আছে। সেই জটিল প্রক্রিয়া পাড়ি দিয়েই আমাদেরকে আগাতে হবে। আমি মাঝে মধ্যে বলে থাকি যে ছোট আন্দোলন করে ছোট মাদ্রাসা এবং ছোট প্রতিষ্ঠানের প্রিন্সিপাল হওয়ার চেয়ে বড় বিশ্ববিদ্যালয়ের লেকচারার হওয়া ভালো। বৃহত্তর আন্দোলন এবং বৃহত্তর কাজে যে যদি ছোট কিছু করতে পারেন সেটাও ভালো কথা। ছোট ছোট কাজ নিয়ে যার যার মধ্যে বিভাজিত হয়ে নানান বিভাজন সৃষ্টি করে নানান বক্তব্য, নানান মন্তব্য, সকল কিছু করে নিজের অনুকূলে প্রবাহিত করার যে অপচেষ্টা চলছে, এখান থেকে আমাদের অবশ্যই ফিরে আসতে হবে। আমি বলছি না কাউকে অশ্রদ্ধা করতে হবে, অসম্মান করতে হবে, কিন্তু আত্মভোলা, ঘুম পাড়ানি, মাসি বিষয় এটা চলবে না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি আগামী 19 মার্চ 2021 রোজ শুক্রবার বাদ আসর ইনশাআল্লাহ এই মাঠে 10ম জাতীয় তাবলিগে ইজতেমা অনুষ্ঠিত হবে। বড় বড় বক্তারা এখানে রয়েছেন। আমার নামও আছে, ডক্টর মুজাফফর বিন মোহসেন রয়েছেন, শাহেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম, ডক্টর ইমামউদ্দিন বিন আব্দুল বাসির, শাহেখ এস এম আব্দুল লতিফ, হাফেজ আব্দুল সামাদ মাদানী, শাহেদ গোলাম আজম, হাফেজ আব্দুল হান মাদানী, শাহেখ কফিলউদ্দিন, শাহেখ ইসমত আলী খান, তৌহিদুন তোফাজ্জল, জাকারিয়া এবং আরও অন্যান্য আলেম ওলামা আগামী সপ্তাহে শুক্রবার ইনশাআল্লাহ তারা বক্তব্য রাখবেন। আমি আর এই বক্তব্য দিয়ে আপনাদেরকে বিরক্ত করবো না ওই দিন ইনশাআল্লাহ আজিজ। আজকেই বিরক্ত করে গেলাম, ইনশাআল্লাহ মাথায় রেখে দেবেন। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।